আজকে মার্চের 21 তারিখ আর বৃষ্টি হয়েছে বলে বন্ধুরা দেখুন ঘরে কয়ে একটু দেরি করে জল আসে যেন মা রাস্তার কালে ওইখানে জল নিয়ে আসতে গেছে। এখানে ভেবলুর সাথে মিষ্টি খেলছে। এই যে মিষ্টির কিন্তু মামা হয় ভেবলিস না। আজকে করবো চিকেন কষা শেয়ার। তো চিকেনটা নিয়ে নিয়েছি এখানে আমি, আর এর মধ্যে নিয়ে নেবো অল্প লঙ্কার গুঁড়ো, যেহেতু বাটা লঙ্কা দেবো আমি। মশলা বেটে নিয়েছি বন্ধুরা, এই যে মাছ পাতুরির জন্য নিয়েছি, আর মাংস আমার পুরো কমপ্লিট, এদের গাছ নেই সেই কারণে মানে ঝাল বসিয়ে দিয়েছি একদম, রান্না আমার একদম কমপ্লিট। নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে 6:30। আজকে খুব তাড়াতাড়ি ব্লগটা স্টার্ট করলাম এই কারণে বন্ধুরা, আমার পিছনের ভিউটা আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন। আজকে মার্চের 21 তারিখ আর বৃষ্টি হয়েছে বলে বন্ধুরা দেখুন দেখুন কিরকম ভিউটা, এতটা পরিমাণে কুয়াশা পড়ছে কি বলবো আপনাদের। চান হয়ে গেছে বন্ধুরা সকাল সকাল, মা সকাল সকালই চান করে আগাগোড়াই। আমি অত সকালে করি না, আমি 9টার দিকে করবো, কাজকর্ম একটু সেরে নিয়ে তারপরে। তো আপনাদের শীতকালের মতন ভিউটা আবার দিলাম মার্চের 21 তারিখে, পুরো সেই মনে হচ্ছে সে জানুয়ারি মাস সেরকম লাগছে দেখুন। সকালে ফ্রেশ একদম তাজা তাজা, মানে হাওয়া তো নেই, হালকা একদম। আমাদের বাড়ির সামনের ভিউ বন্ধুরা, পরশু দিন থেকে বৃষ্টি হচ্ছে ওই জন্য এরকম কুয়াশা পড়েছে। সকাল সকাল উঠলাম দেখলাম কুয়াশার সিনটা, সেজন্য ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। এই যে গুল্লু উঠে গেছে ঘুমের থেকে, রাস্তাঘাট পুরো ফাঁকা। এই দেখুন ওই যে মা ঘরে কয়ে একটু দেরি করে জল আসে যেন মা রাস্তার কালে ওইখানে জল নিয়ে আসতে গেছে, এই সামনেটা ধোয়াবে ওই জন্য। তো বন্ধুরা এই যে দেখুন, এখন বাজে হচ্ছে সেই সকালবেলা তো কথা বললাম আপনাদের সাথে, আর এখন বাজে বেলা 9টা। আর এই যে দেখুন এখানে ভেবলুর সাথে মিষ্টি খেলছে। এই যে মিষ্টির কিন্তু মামা হয় ভেবলিস না। এই যে খেলা করছে, এ মিষ্টি 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 পড়ে যাবি তো চিপা দিয়ে। ভেবলু ভীষণ ভালোবাসে মিষ্টিকে। শোনা শোনা, অনেক খেলা হয়েছে, চলো আমি কাজ করি। তো বন্ধুরা কড়াই বসানো, আলুগুলো আমি ভেজে নিয়েছি আগে, তাদের কাজ বাদ কিছু শেয়ার করলাম না। আজকে করবো চিকেন কষা শেয়ার, আলু দিয়ে কষা বলতে পারেন, একটু মানে এই গামা আর কি গ্রেভি টাইপের। এই যে আলুগুলো আমি এখানে ভেজে নিয়েছি খুব সুন্দর করে নুন আর হলুদ দিয়ে। আর এখানে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি একদম, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। আর এখন যেটা আমি করব, এখানে দেখুন কি কি করে নিয়েছি। এই যে এখানে আদা রসুন বাটা, আর এখানে আছে লঙ্কা ধনে আর জিরে বাটা। তো কড়াইতে আলু ভাজার তেল ছিল অল্প একটু, আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি বেশি করে। এই যে, আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেবো। চিকেনটা নিয়ে নিয়েছি এখানে আমি, আর এর মধ্যে নিয়ে নেব অল্প লঙ্কার গুঁড়ো, যেহেতু বাটা লঙ্কা দেবো আমি, অল্প করে লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো। এই যে বন্ধুরা হলুদ গুঁড়ো, নুনটা এনেছে ঢালা হয়নি,
আর এখানে হচ্ছে লবণ পরিমাণ মতো। তারপরে হচ্ছে এই যে জিরে ধনে আর লঙ্কা বাটা দিয়ে দেবো। এখানে হচ্ছে এই যে পেঁয়াজ রসুন আদা বাটা, এটাও দিয়ে নেব। দিয়ে তো এখানে সব রকম মশলাপাতি তো দিয়ে নিয়েছি বন্ধুরা। আর এখানে সর্ষের তেল দিয়ে নিচ্ছি একটু বেশি করে। আমি যেহেতু কড়াইতে অনেকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এই জন্য এখানে একটু পরিমাণে কম দিলাম। আর ওখানে গ্যাসটা ওই পাশে ওভেনে এই জন্য বসালাম বন্ধুরা, যাতে আমি এই ওভেনটার উপরে আমি মশলাটা মাখাতে পারি মাংসতে, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, যেহেতু আমার ক্যামেরাটা এদিকে। তো এখানে একটু গোটা তেজপাতা নিয়ে ধুয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে। মানে বড়োদেরকে দেখে দেখে এগুলো শেখা আর কি। তো ফার্স্ট মাংস রান্না করা 10 বছর বয়সে, আর বাবা খেয়ে বলেছিল ভীষণ ভালো হয়েছে মনি। তো সেই বাবার দেওয়া সার্টিফিকেট আজকে কিন্তু আমার ছেলে স্বামী সকলেই বলে যে খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা, এটা ভালো করে যত মাখাবো তত কিন্তু মাংস বেশি টেস্ট হয়। সেই জন্য সবসময় এরকম মাখিয়ে যদি রান্না করেন, ভালোভাবে মাখিয়ে নেবেন আগে, তারপরে কড়াইতে দিয়ে মাংসটা কষাবেন, তাহলে দেখবেন টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আরও। লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে এখন মাংসটা কিছুক্ষণ কষালাম, কষিয়ে রাখতে এই যে দেখছেন মুরগির পা দুটো, এটা একটা খাবে আমার দুধ না, আর একটা আপনাদের দাদাটা বলিস কি কি যে খাও। আরে বাবা, পুরো মুরগিটা শরীরটা খেতে কোনো অসুবিধা নেই, পাটা দেখলেই অসুবিধা, একটু বেশি বেশি আমার ঠিক মনে হয় একটু বেশি বেশি। এই যে আমার মাংস কষানো পুরো রেডি, জল দিয়ে দেবো। আপনাদের দাদা ভাই আর আমি খাবো। চলো চিকেন হতে থাকুক। তো বন্ধুরা, মাংসটা কতটা কি দেখতে হলো একটু দেখে নিই। ঢাকনাটা খুলে কালারটাই বা কেমন খুব সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা, এই দেখুন। আর সিদ্ধ কতটা হয়েছে সেটা দেখার ব্যাপার। এখন সিদ্ধ পুরোটা হয়নি মনে হচ্ছে, আরও সিদ্ধ হবে। মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি ভেবেছিলাম সিদ্ধ হয়নি, এখন ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই যে গরম মশলা বেটে নিয়েছি, এবার আমি গরম মশলাটা গোটা গরম মশলা বেটে নিয়েছি। ঝালটা গরম মশলার বেশি।
বাটা দিয়েছি, জিরে, ধনে, লঙ্কা, আদা সবটাই বাটা। অন্যদিন ধরো পুরো মশলা দিয়ে করি, সবটাই বাটা দিয়ে দিয়েছি। আমার মনে হয় অনেকটা বেটার হবে খেতে। আমার দেশি মুরগির ঝোল একদম রেডি বন্ধুরা, দেখুন। তো এরকম মুরগির ঝোল দুপুরবেলা মেনুতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। জানুয়ারি মাসের মতো ঠান্ডা পড়েছে, কুয়াশা দিয়েছে, সেটা তো আমি আপনাদের বলেছিলাম সকালবেলায়, ভিডিওটাও দেখিয়েছিলাম 6টার সময় উঠে কীরকম কুয়াশা পড়েছে। মাংস এই যে মাছ পাতুরির জন্য নিয়েছি, আর মাংস আমার পুরো কমপ্লিট। এই যে এই ওভেনটার উপরে রেখে দিয়েছি, গ্যাস অফ করে দিয়েছি। আর এখানে আমি মাছ পাতুরির জন্য নিয়েছি, এই দেখুন এখানে নিয়েছি মাছ, এগুলো আমুদি মাছ, আর এখানে আছে বেগুন, আর এখানে আছে পেঁয়াজ কুচি, এটা টমেটোটা 4 টুকরো করে নিয়েছি। আর এখানে আমি নুন দিয়ে দিলাম, এই যে এখানে দিয়ে দিচ্ছি হলুদ, এই যে, আর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এর মধ্যে দেবো সর্ষের তেল, দিয়ে ভালোভাবে মেখে নেবো। কলার পাতায় পাতুরি করতাম, কিন্তু এটা কলার পাতা না করে এটা কলার মধ্যে দিয়ে দেবো। যেহেতু বললাম যে পাতার খুব অসুবিধা হচ্ছে আমাদের, পাতা আছে অনেক কিন্তু আমাদের নিজেদের গাছ নেই, সেই কারণে মানে আনতে গেলে আবার কে কি বলবে, ছাড়াই যেটা নেই সেটা বাদ। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন তেলটা একদম আগুন আগুন হয়ে গেছে, তারপরে মাছটা বেগুন দিয়ে টমেটো দিয়ে মাখা দিয়ে দিয়েছি। দিয়ে এখন কিছুক্ষণ থাক বন্ধ, অনেক সময় এমনি অটোমেটিক বন্ধ থাকে, কিছুক্ষণ থাক দেখা যাক তারপরে চলে কিনা। তো এখানে মাছের ঝাল বসিয়ে দিয়েছি একদম। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে থেমে আসে হতে থাকবে। তো বন্ধুরা দেখি আমার মাছের ঝাল কতটা কি হয়েছে। তেল ছেড়ে দিয়েছে মাছের ঝাল থেকে, একদম ঝালটা হয়ে গেছে, বেগুনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই যে এখন ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। যারা ধনে পাতা পছন্দ করেন না দিলেও কোনো অসুবিধা নেই, আর যারা পছন্দ করেন দিলে একটু সুন্দর স্মেল আসে, ভালো লাগে, খেতে টেস্টি হয়। তো আজকে দুপুরের মেনু বন্ধুরা মাছের ঝাল আর মাংস। রান্না আমার একদম কমপ্লিট, দিলাম গ্যাস অফ করে দিলাম, মাংস মাছ দুটোই কমপ্লিট। তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না বন্ধুরা, আজকে দিলাম দুটো মেনু, একটা হচ্ছে মাছের ঝালের মেনু, একটা হচ্ছে মাংসের ঝোলের মেনু। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই